পানি খাওয়ানোর যে কত সওয়াব। বনি ইসরাইলের একজন পতিতা ছিল, বেশ্যা মহিলা। এই বেশ্যা মহিলা সে খারাপ কাজ করে যখন সকালবেলা বাড়িতে ফিরতেছে, তখন সে তার পথিমধ্যে মরুভূমিতে চলতে গিয়ে তার পিপাসা লেগে যায়। তখন দেখলো পাশ থেকে একটা কূপ আছে, সেখান থেকে সে পানি পান করলো। পাশে আরেকটা কুকুর, সেও তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করে বিভিন্ন ময়লা জিনিস খাওয়ার জন্য উপক্রম হইতেছে। ওই মহিলা সে নিজে তো পানি পান করলো, নিজে পানি পান করার পরে তার মুজা দিয়ে সেই কূপ থেকে পানি পান করিয়ে ওই কুকুরটাকে খাওয়াইছে। আল্লাহ তাআলার কাছে এই কুকুরটাকে পানি খাওয়ানোর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত জিনার গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি মাফ করতে চায়, একটা ঠুনকো বিষয়, একটা ছোট্ট, আমরা যেটাকে কিছু মনেই করি না, সেই ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য আমরা মানুষকে যেন পানি পান করার সুব্যবস্থা করে দিতে পারি। আমরা মানুষরা এমন যে মানুষ পানি নিবে এইটা যেন নিতে না পারে। আমাদের বিভিন্ন ট্যাপগুলো বা পানি নেওয়ার যে ব্যবস্থাগুলো, এগুলো আমরা অভ্যন্তরীণ জায়গায় রেখে দেই যাতে মানুষ খুঁজে না পায়। এমনই তো হয়, বৃষ্টির দিনে আপনার বাড়ির পাশ দিয়ে একজন মানুষ যাচ্ছে, একটু পাটা ধুয়ে মসজিদে আসবে, এরকম ব্যবস্থা অনেকেই রাখে না। বা একজন একটু পানি নিচ্ছে, তাহলে তাকে মানুষ অনেক রকম কথা বলে তার পানি নেওয়া বন্ধ করে দেয়। এগুলো কিন্তু আমাদের ছোট মন মানসিকতার পরিচয়। এগুলো করা যাবে না। বরং মানুষকে যদি আপনি পানি বেশি করে খাওয়ানোর ব্যবস্থা, পানি যদি তাদের জন্য ব্যবস্থা করে রেখে যেতে পারেন, আপনার এইটা এত বড় একটা আমল। আপনি মারা যাবেন, আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার কবরে এর সওয়াব আল্লাহ তাআলা পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ।